আমাকে ঠিক যে এরকম ভাবে জিজ্ঞাসা করেছিল, টেনশন হচ্ছে না তো? দাদাই সাক্ষী, টেনশন হচ্ছে না? হাঁটানো শুরু করব 5টার পরে। লিখে দিয়েছে স্যার। শরীরটা কি এখন ভালো লাগছে? হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তোমরা তো জানোই যে আমরা এখন কোথায় রয়েছি। আর আজকের ব্লগটা সত্যিই অন্যরকম। কালকে ভোর 3টে নাগাদ আমাদের দুজনেরই ঘুম ভেঙে গেছিলো একজনের ফোনে। ছোট্ট মানুষটা এত রাতে ফোন করে বলছে, বাবা মা তোমরা কোথায়, তোমাদেরকে দেখতে পাচ্ছি না। তাই আজকে সকালের ঘুমটায় একটু এইভাবেই ভাঙলো। আমরা রয়েছি এখন মুকুন্দপুর মণিপাল হসপিটালে। আর তোমরা জানতে চেয়েছো অভি কেমন আছে, সবটাই বলবো এই ব্লগে। আজ সকাল 8টার সময় অভির যে গল ব্লাডারের স্টোন হয়েছিল সেটারই ওটি হবে। আর বুঝতেই পারছো মাথায় এত বড় একটা চাপ রয়েছে, আর সেই কারণে কালকে রাতে আমরা দুজনের কেউই ঠিকঠাকভাবে ঘুমোতে পারিনি। ওই 10 মিনিট ঘুমোচ্ছি, আবার ঘুম ভেঙে যাচ্ছে। আর তারপরে তো মেহু অত রাতে ফোন করেছিল। আর এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা দুজনাই স্নান করে নিয়েছি। আর একজনকে দেখে আমার খুব ভালো লাগছে যে ও কোনো টেনশন করছে না। সকাল সকাল উঠেই নিজেই স্নানটা করে নিয়েছে। আর এখন তো হাতে চ্যানেল দিয়ে সব স্যালাইন দেবে, তবে এইসব আমি খুব একটা দেখতে পারি না, তাই ওই সাইডেই ছিলাম দাঁড়িয়ে। গতকাল রাত থেকেই অভি চেষ্টা করে যাচ্ছে যাতে আমি এক ফোঁটা টেনশন না করি, কিন্তু টেনশন এমন একটা জিনিস যেটা ভেতর থেকে অটোমেটিক্যালি হতেই থাকে। ঘুমাচ্ছে রাতে 3টের সময় ঘুম ভেঙে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে ফোন, তাও ভিডিও কল করেছে। আমি তখন ভিডিও কল করেছে? হ্যাঁ, বলছে বাবাকে দেখবো, মাকে দেখতে পাচ্ছি না কেন। এখানে স্যালাইনটা অন হলো, চ্যানেল করে সবে। একটু ঘুমিয়ে নাও। একটু চা কাপ চা না খেলে হয় বলো তো? আচ্ছা ঠিক আছে, পরে আমরা চা খাবো আজকে। ঘুম তো আমার এখন নেই। ঠিক আছে, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, এখন ফিতেটা পেছনের দিকে কেন থাকবে এটাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে ডিসকাশন করব। এটার ফিতের পেছনে কেন? তুমি এখন ঘুমোন, একটু ঘুমিয়ে নাও। পেশেন্ট কে সেটাই বোঝা যাচ্ছে না। এই যে এইদিকে আরেকজন শুয়ে রয়েছে, ওঠ রে। ওকে অ্যাকচুয়ালি বেশি দিতে হবে, অল্প দিতে হবে। হ্যাঁ, দেখছেন ঠিকই। তাজা আছে, কফি আছে তাজা হবে। কিছু বলছো গো? তোমাকে আর দিতে হবে। দেরি হবে। দেরি হবে। ওঠ ওঠ, দেখি। আর একটু বাদেই নিয়ে যাবে আমাদের। ঘরের মধ্যে কি চুক্তি করছে এটা হসপিটাল। আমরা ডিজে নিয়ে আসেনি, ওদের ভাগ্য ভালো। ঠিক আছে তো? আমাকে ঠিক এইরকম, এই শোন, আমাকে ঠিক যে এরকম ভাবে জিজ্ঞাসা করেছিল, টেনশন হচ্ছে না তো? সিজারে ঢোকার আগে টেনশন হচ্ছে না তো? দাদাই সাক্ষী, টেনশন হচ্ছে না? না না ওই একদম আমার কি সিজার হবে নাকি যেমন টেনশন হচ্ছে? কালকে থেকে করছে যতবার ততবার বলছে যে না ঠিক আছে ঠিক আছে। সকালে সবাই আসার পর অভির সাথে কথা বলে আমি অনেকটা কুল থাকার চেষ্টা করছিলাম, কিন্তু বিশ্বাস করো এই যে যখন ওকে এইভাবে ওটি রুমের দিকে নিয়ে যাচ্ছিল তখন সত্যিই মনটা, বুকটা কেঁপে উঠছিল। আর এই ওটি রুমের সামনে ওয়েট করা যে কতটা কঠিন একটা কাজ সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারি। সকাল 8টা নাগাদ ওকে ওটি রুমে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। আর ওই 8টা থেকে মোটামুটি 11টা পর্যন্ত ওটি রুমেই ছিল। কয়েকবার আমাদের সাথে দেখা করতে দিয়েছিল, তারপরে কেবিনে শিফট করেছে সকাল 11:30 নাগাদ, যখন অভি একদমই ঘরে রয়েছে। আর ওকে এইভাবে দেখে একটুও ভালো লাগছিল না, শুধু ওয়েট করছিলাম যে কখন ওর সাথে কথা বলতে পারব। আর ওরাও ভোরবেলাতেই এসছে, তার কারণ যেহেতু ওটি টাইম 8টা ছিল। আর যারা আসতে পারেনি বাড়ি থেকে, অভির বাড়ি থেকে, আমার বাড়ি থেকে, তারা সব ভিডিও কলে, এমনি ফোনে আমার সাথে তো সব সময় কন্ট্যাক্ট রাখছিলই। আর আমি ওয়েট করছিলাম কখন ওর সেন্সটা পুরোপুরি আসবে। টেনশনে ছিলাম। এখন আপাতত ওকে কেবিনে নিয়ে আসার পরে অনেকটা বেটার লাগছে। তো তখন তোমাদের সাথে কোনো কথাই বলতে পারিনি, সব বুঝতেই পারছো। আমি যখন ডক্টরের কাছে এসেছিলাম তখন ডক্টর বলেছিলেন একটা স্টোন বেশ বড় হয়েছে আর সব ছোট ছোট ফলিকল টাইপের, বাট
ওটির পরে যে পুরোটা একদম সামনে দেখালো, দুটো স্টোন জাস্ট এত বড় বড় হয়ে গেছে, মানে আর সেম সাইজ, দুটোই পুরো সেম সাইজ। মানে ওটিটা তাড়াতাড়ি করে নিলাম, এটাই ওবির জন্য ভীষণ বেস্ট হলো। কালকে সারা রাত ঘুম হয়নি, এখন একটা ঝিমঝিম লাগছে আমারও। আর এই যে, কেমন আছো এখনো? একটু আগে সেন্সটা ছিল না, ঘোরটা কাটেনি, চুপচাপ করে শুয়েছিলাম, এখন আস্তে আস্তে বেটার হচ্ছে। মানে ওটা ডক্টর পাগলা, যা খুশি তাই করে দিল, সেন্স ছিল না বলে। আর দুটো এরকম যেরকম সুপরির মতো এরকম পুরো রুদ্রাক্ষ বেরিয়েছে তোমার পেট থেকে। সেটাই করো, ভালো হবে। এখন বেটার আছে তো? মোটামুটি 4টে পর্যন্ত কিচ্ছু খেতে পারবে না, জল অবধিও না। ওটি তো হ্যাঁ, বুঝতে পেরেছি, ওটাই সমস্যা। ঠিক হয়ে যাবে, দেখো আগের থেকে এখন কতটা স্টেবল দেখো। আর এদিকে ও খেতে পারছে না, আর এদিকে আমার খাবার এসে রয়েছে। এবার সকালবেলায় আমি তো যে অবস্থায় ছিলাম, আমি খাওয়ার মতন অবস্থায় ছিলাম না। এবার এখন আমাকে বলছে তুমি খাও, আর ওকে না দিয়ে আমি কি করে খাই? না তখন না কিছু একটা, আরে না বাবা, ওদেরকে আমি ডেকে দিচ্ছি। না, তোমাকে তোমাকে এখন কিচ্ছু করতে হবে না, আমি ডেকে দিচ্ছি, নার্সরা এই জন্যই রয়েছে, ওরা হেল্প করার জন্যই রয়েছে। যে একটু আগে ওটি হয়েছে, মানে জাস্ট একটু স্টেবল হচ্ছে, একটু আগে শান্তশিষ্টভাবে শুয়েছিল দেখতেই পেলে। আর যেই না একটু স্টেবল হচ্ছে আস্তে আস্তে, এখন 2টো বাজে, মোটামুটি 4টে অবধি কিচ্ছু খেতে পারবে না। তার অবস্থা দেখো, নামাও ওঠাও, বলছে আমি নিজে নিজে হেঁটে হেঁটে টয়লেটে যাব, এইসব করে বেড়াচ্ছে। থামিয়ে থামিয়ে রাখছি। তবে সব থেকে ভালো ব্যাপার হয়েছে যে আমি ওর সাথে আছি, নয়তো বাইরে টেনশনে আমার অবস্থা খারাপ হয়ে যেত। আর ওদিকে মেহু তো বাবা তখন এসেই অভি কথা বলেছে ওর সাথে, ও তো তখন ঘরে ছিল, ঠিকঠাকভাবে কথা বলতে পারেনি। তো এখন আবার ফোন করেছে, বলছে বাবা তখন তুমি আমার সাথে কথা বলোনি কেন, এটা তার অভিযোগ। ওটির পরে যেটা খুব দরকার সেটা হলো ঘুম। তো অভিকে আমি সব সময় বলছিলাম ঘুমোতে, কিন্তু ওর ঘুমটা আসছিল না। আর এখানে তো সব সময় ম্যানেজমেন্ট এত ভালো, বারবারই সবাই জিজ্ঞাসা করছিল কোনো প্রবলেম হচ্ছে কি না। তো একটু একটু ঘুমোচ্ছে আর উঠে যাচ্ছে, তো বলাতে আমি কার্টেনটা তুলে দিলাম যাতে ওর একটু ভালো লাগে। মোটামুটি 10:30 থেকে 2টো পর্যন্ত প্রচণ্ড পেন হচ্ছিল, তারপর আস্তে আস্তে একটু একটু করে ওটা কমতে থাকে। আর ওই 4টের পর থেকে বলেছিল ওকে একটু জল দেওয়া যাবে, আমি ওকে একটুখানি জল খাইয়ে দিলাম। আর জল খাওয়ার পরে ও ভীষণ ভালো ফিল করছিল। আগের থেকে বেটার। আরও যদি ভালো হতো যদি জলের ঝাপটা দিতে পারতো, এখন তো উঠতে পারছো না, এই চোখটাতে একটু প্রবলেম হচ্ছিল। ঠিক আছে এবার টেম্পারেচার আছে না। পরে এই যে এখন বাজে 4:10, সেই কখন খেয়েছে। অমৃত লাগলো না? তাহলে জলের যে আর এক নাম জীবন, দেখলে গলা একেবারে শুকিয়ে গেছে। ঠিক হাঁটানো শুরু করব 5টার পরে। লিখে দিয়েছে স্যার। স্যারের সাথে কেমন ব্যাপার? স্যার তো বোধহয় আজকে আসলে আমাদের টিমমেটরা আসতে পারে, কাল তো ছুটি দিয়ে দেবে। ওটাই বলবো যেন আরেকটা দিন স্টে করলে ভালো। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি অনেকটা জার্নি তো, অনেকটা হ্যাঁ দূর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোটখাটো কোনো কমপ্লিকেশন হলে আমার জন্য এটা হ্যাঁ আবার আসতে হবে। এক নামাবো? ঠিক আছে। ঠিক আছে। নাও, স্যুপটা খেয়ে নাও এবার, এতক্ষণ পরে মানে জলটা খেয়ে ওর খুব ভালো লেগেছে, মানে বলছে অনেকক্ষণ পরে অমৃত লাগে। ভালো খেতে, সবই ভালো। সবই ভালো। এই যে এখন বাজে 4:15, একটু আগে জল দিলাম, এখন জল খেয়ে কোনো ভমিটিং কোনো প্রবলেম হয়নি, তাই এখন দিয়েছে তার ঠিক 10 মিনিট পরে স্যুপ। শরীরটা কি এখন ভালো লাগছে?
ঘড়িতে তখন বিকেল 5টা, আর ডক্টরের কথা অনুযায়ী কিন্তু সিস্টার একদম 5টার সময় ওকে বাইরে হাঁটাতে নিয়ে গেছিল। খুব বেশি না হলেও জাস্ট 2টো রাউন্ড হাঁটাহাঁটি করে এলো, যাতে করে ওর প্রবলেম না হয় কোনো। পেছনে কি একটা বালিশ দেবো? এখন অভি খাচ্ছে চা, কিন্তু ওর একটা প্রবলেম হচ্ছে, মানে সেটা কেন হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে পারছি না। বলা হয়েছে তো এই ডান চোখটাতে খুবই প্রবলেম হচ্ছে, মানে ও বলছে যে আমার এখন ব্যথার থেকেও চোখটা বেশি জ্বালাচ্ছে। কি হলো, আজকে দেখা যাচ্ছে না হিমালয় বাইরে? কালকে তো আমায় খুব দেখাচ্ছিলে। ধোঁয়াশা রয়েছে, আজকে কি ধোঁয়াশা। ধোঁয়াশা, ওই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। কালকে দেখতে পাচ্ছিলে? হ্যাঁ, আজকে চোখটা প্রবলেম করছে না, ও লেন্সে প্রবলেম হচ্ছে। তাই না? উফ বাবা, তোমার সম্পত্তি এই দুটো জিনিস পেটের মধ্যে নিয়ে তুমি ঘুরছিলে, ভাবতে পারছো? বাপরে বাপ, পুরো কত রুদ্রাক্ষের বড়! মতো। হ্যাঁ, রুদ্রাক্ষের মতো। আমি এমনি এমনি বললাম পুরো রুদ্রাক্ষ। কি এই অবস্থা, জন্য লাস্ট কয়েক মাস ধরে খুব ফিল হতো আমার। খুবই প্রচন্ড। তুমি মানে Weakness feel হতো। এটা হয় আর কি, ছোটগুলো বললো, ছোট ছিল, ছোটগুলো ওগুলো তো ইয়ের সাথে আটকে থাকে, মানে সেগুলো তো ইয়ে করেনি, আচ্ছা, পুরো তো বার করেছে, পুরো জিনিসটাই তো তোমার বাদ দেওয়া হয়েছে। না, সেটা তো বুঝতে পুরো পেরেছি। গলব্লাডারটা কেটে আমাকে পুরো দেখালো, মানে ভাবো আমি কি শক্তি নিয়ে দেখেছি মনে। আমাকে বললো এটা দেবো, আমি বললাম হ্যাঁ দিন, কারণ আমি জানি আমি তোমাকে দেখাবো, ওই জন্য আমি নিয়ে এসেছি। আমি এখন একজনের সাথে পরিচয় করিয়ে দেবো। আমি জাস্ট শুয়েছিলাম, অভি ওদিকে গান শুনতে শুনতে ঘুমিয়েছে। টোটালি সারপ্রাইজড আমি। তোমাদেরকে একটু দেখাই। দেবীমিতা আন্টি বলবো আমি, আমার মায়ের মাসি দেবী আন্টি। তো যাই হোক, উনি আজকেই ব্লগ দেখেছে, এখানেই আন্টির বাড়ি। ব্লগ দেখে উনি ঠিক ম্যানেজ করে দেখা করতে এসেছে আমাদের সাথে অভিকে দেখতে। মানে এটা সত্যি কতটা ভালোবাসা থাকলে এত এইভাবে দৌড়ে আসা যায়। জাস্ট কিছুক্ষণ আগে আমি ব্লগটা পাবলিশ করেছি। আমি এবার করে রেখেছি, ভুলে যাই তো, ডক্টর শুভায়ু ব্যানার্জি। সুভাই ব্যানার্জি, সেটাও বলেছি। আজকে ছট করে দেখলাম 606, কারণ আমি বলেছিলাম তোমাকে, লিখেছিলাম যে প্লিজ আমাকে একটু জানিও, কোনো হেল্প লাগলে আমি চলে যাবো দৌড়ে। ভীষণ খুশি হয়েছি আমি। আন্টি প্রত্যেকটা ব্লগ দেখে আমার এত প্রশংসা করছে, বাপরে বাপ, প্রচুর প্রশংসা শুনছি আমি আন্টির মুখে, আমার ভীষণ ভালো লাগছে। একটু যদি থাকতে আমি বাড়িতে নিয়ে যেতে পারতাম। এই টাইমগুলোতে না এই ভালোবাসাগুলো খুব বিয়ে করে, ভেতর থেকে একটা এনকারেজ করে সবকিছু। একদম কি ও শোপিস আর আমি এসছি। ও শোপিস, ও কাজ করছে। আগের টাইমে সকালবেলা তো ল্যাপটপ এই যে আরেকজনকে পেয়ে গেছি, সৃজিতাকে। এই যে সৃজিতাকে পেয়ে গেছি। সৃজিতাও ব্লগ দেখে, মানে ও এখানেই যেহেতু কোন ফার্মেসিতে রয়েছে না, এখানে মেন বিল্ডিং এ মেন বিল্ডিং, তো ও ব্লগ দেখেই চলে এসেছে রুমে। ব্লগ দিয়ে ভালোই হয়েছে, আচ্ছা সবাই দেখতে পাচ্ছে এখানে রয়েছি। আর অভির এই সবাই জিজ্ঞাসা করছে অভি কেমন আছে, এই যে অভি রয়েছে। আর সৃজিতাও রোজ ব্লগ দেখে। থ্যাংক ইউ সো মাচ। তোমার বাড়ি কোথায় বললে? আমার বাড়ি এখানে সিংহবাড়িতে। ও, তাহলে কলকাতাতে প্রচুর মানুষ আছে আমাদের পরিবারের, বোঝা যাচ্ছে। অনেক অনেক। আমার দিদি এখন তার গেদুকে খাওয়াবে। শুরু করলি কালকে, মানে সারাটা বলেছে, এখন আমার তুই ভালো। এই তো সুযোগ, ঠিক সুযোগ হাত ছাড়া ও কি কি করে। বললো যে তুই বলছিস যেরকম ভাবে, ঠিক সেইগুলোই তোকে আবার ফেরত দেবে। এতক্ষণ তো লিকুইড খেয়েছে, এখন একদম গলা ভাত। এই যে গলা ভাত, এখানে পিওর নো, চল খেয়ে যায়। খাবি তোরা এগুলো? টেস্টি লাগছে ভাই। এটা হচ্ছে কি সেই গন্ধটা বেশ ভালো, চালের গন্ধটা গোবিন্দ হচ্ছে, মনে হচ্ছে না একদম ফেনা, মানে একদমই নরম ভাতটা। খুলতে হবে না, নিয়ে যেতে সুবিধা হবে। পাগলের দল। এই দেখো কি কি দিয়েছে, দেখো তুমি কোনটা খাবে? পনির, ডাল, আলু কুমড়োর তরকারি, Wow, সেদ্ধ কি ভাত, দারুণ জিনিস দিয়েছে দেখো। দই ওটা নাকি? এটা পায়েস। ও হ্যাপি বার্থডে দাদা। কোনটা কোনটা খাবে দেখো, তোমার কোনটা খেয়ে যাবে।
পায়েসটা দাদা বলছে খাবো না। আমার নিজে হাতে করে খেলে ভালো হতো। নিজে হাতে তুমি কি উঠে 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 আমি তাহলে তুলে দেবো, দেখে ট্রাই করবে? দেখো, দাঁড়ো দাঁড়ো, একা 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 চেষ্টা করো না, আমি করে দিচ্ছি। একা একা চেষ্টা করো না, দিদি ওস্তাদি করছে। দাঁড়া, এইভাবেই বউরা বরদের কন্ট্রোল করে। দেখেছিস তো কেমন, মানে ও যতক্ষণ একটু ইশারায় নাচাচ্ছে। বলে নে তুই তো বলিস না ভালো লাগে আমার। উড়ি, একদম আর কি করবো? সারাদিন পরে ভালো লাগছে খেতে? খাই দাদা, আমি খাই, আমি হাত নাড়িও না দাদা। লাগবে না। শালিগুলো মনে হয় এইরকমই হয়, ওকে দাদাকে বলছে দাদা তুমি খেতে পারছো না, আমি খাইয়ে দিই। কোন কোথায় ছিলি তুই? হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলি? খাচ্ছিলাম, নাহলে শক্তি পাবো কি করে? তুমি আজকে অভি তো অফ আছে, এরটা পরে হবে। বাপরে বাপ, না তুমি খেয়ে নাও, আস্তে আস্তে খাও। এখন এরা দুজন বেরোচ্ছে, আবার আমরা দুজন পুরো ফাঁকা। ঈশ্বর তো। আমাকেই তো পেশেন্টের মতো দেখতে লাগবে। কি হয়েছে? ওকে কি পড়াতে বললি? আমার বরটা একটু রোগী হয়েছে বলে এরকম বলছিস? হ্যাঁ, কি বলছে ওই তোমাকে? বাবা এতক্ষণে একটুখানি পরে যাবি হচ্ছে স্কিনের ডাক্তার দেখাতে বললি। ডাক্তার হয়তো এমন একটা কিছু বলে দিল তোর স্কিনের একটা বিচার দিচ্ছে। কি চামড়া টেনে চেঞ্জ করে দেবে নাকি? তুই দিবি একে দিয়ে কথা বলাস না এখন, ওর মাথা ঠিক নেই এখন। কথা বললো তুই এর প্রতিবাদ করবি না? তুমি একদম ভুল কথা বলেছো। পেটের দুটো সুপারি ফেলার জন্য। এরা যে কি শুরু করে আমার মানে ওর কি ওই কথাটা বলা উচিত হয়েছে? কখন দেখেছি স্বপ্ন রবি থেকে গরুর মধ্যে এই এই লেগেছে লেগেছে। যা এখান থেকে, টাটা। আজকে যদি তোমার 1টার সময় ওটি হতো, বুঝতে পারছো তো কি হতো? প্রবলেম করতে বলে না তখন। একদম ভোলানাথ অলওয়েজ রয়েছে, ভোলানাথেরই তো সহায় আমরা। তো এই যে অভি এখন আস্তে আস্তে স্টেবল হচ্ছে, তবে আজকের দিনটা এরকমই থাকবে। আর এখন যেহেতু প্রায় 9টা বাজতে চললো, তো এবার যে কথাগুলো বলা উচিত আমার, আমি মণিপালে এই ফার্স্ট টাইম অভিকে নিয়ে এলাম। আর রবির এখানেই গল ব্লাডার স্টোন হয়েছিল, সেটার অপারেশন হলো। আর সত্যি বলতে এখানকার ম্যানেজমেন্ট, স্টাফ, ডক্টর বিহেভিয়ার এত ভালো যে সত্যি নেক্সট টাইম কখনো আবার যদি আমার ভগবান না করুক কিছু হোক, যদি কারোর কিছু হয়, আমি আবার এখানেই আসবো। খুবই ভালো লাগলো আমার, বলো অভি? মানে প্রত্যেকটা সময় আলাদাই এদের সব কিছু, মানে বারবার জিজ্ঞাসা করা কেমন আছে, ডক্টররা এসে জিজ্ঞাসা করছে, আলাদা ম্যানেজমেন্ট রয়েছে জিজ্ঞাসা, তারা এসে জিজ্ঞাসা করে যাচ্ছে। ইভেন আমি রয়েছি, আমার কোনো প্রবলেম হচ্ছে কি না, আমার খাওয়া দাওয়ার সব কিছু A to Z খুব ভালো। এই যখন একটু নোংরা হচ্ছে কোথাও, সঙ্গে সঙ্গে হাউসকিপিং চলে আসছে, আমাকে কিছু বলতেই হচ্ছে না, তার আগেই সব কিছু হয়ে যাচ্ছে। খুব ভালো লাগলো এটা দেখে, যে কিছু বলার আগেই যদি আমরা পেয়ে যাই সেটা বেশি ভালো লাগে না? তো সেটা এখন অভি মোটামুটি অনেকটা রিকভার করে গেছে আজকে। আশা করছি কালকে সকালে এর থেকেও অনেকটাই বেটার হবে। এখনও যেহেতু একটা চাপ ধরে রয়েছে, বুঝতেই পারছো, সকালে উঠি হয়েছে, যেটা স্বাভাবিক থাকেই। আর কালকে ডিসচার্জের ব্যাপার রয়েছে, সকালবেলায় ডক্টর আসবে। তো আমরা যেহেতু অনেকটা দূর থেকে এসেছি, তো আজকে যেহেতু ওটি হয়েছে, কালকেই এতটা জার্নি করা আমার অভি বেসিক্যালি ওরই বলছে যে আমার একটা দিন রেস্ট করলে মনে হয় ভালো হয় এখানে, নয়তো এতটা দূর এই জার্নি করে যাওয়া ওরও শরীরের উপরে ধকল তো হবেই। তো সেই কারণে ডক্টরের সাথে কালকে সকালবেলায় কথা বলা হবে। আর আশা করছি কালকের দিনটা এখানে আমরা থেকে পরশুদিন আমরা ডিসচার্জ নেব। এবার পুরোটাই নির্ভর করছে ডক্টরের ফাইনাল ডিসিশনের ওপরে। আর মেহুর সাথে তো কথা হচ্ছেই, মেহু ভালো আছে, আর অভিকে তো দেখতে পাচ্ছে। আর তোমাদের অনেক ব্লেসিংস, তোমাদের আশীর্বাদ, ভোলানাথের সহায় আজকের দিনটা মানে কোনো রকম কোনো ঝামেলা ছাড়া ভালোভাবে অভির ওটিটা হয়ে গেছে। আমি একটু হলেও নিশ্চিন্ত হতে পেরেছি। তবে হসপিটালে থাকতে গেলে তো ঘুম আসবে না জানি, একটু চাপ রয়েছে এই মাথায়। ওকে যতক্ষণ না বাড়িতে নিয়ে যেতে পারছি নিজের মতন করে গুছিয়ে সবটা করতে পারছি। তো যাই হোক,
চলো আবার মেহুর সাথে একটু কথা বলিয়ে দিই। ওই তো বারবার বলছে মেয়েকে ফোন করো, মেয়েকে ফোন করো। এই দেখো একটা ছোট্ট পরী যাচ্ছে বাড়িতে। কি আনন্দ বলো তো আজকে ওদের বাড়িতে, কি ভালো লাগছে, মনে পড়ে গেল আমার সেই দিনটার কথা। বাজে 10টা, অভির তো ডিনার 8টাই হয়ে গেছে। আর এখন যিনি নাইট শিফটিংয়ে রয়েছেন তিনি অভির পালস, প্রেশার এগুলো সব চেক আপ করলেন, আর অ্যান্টিবায়োটিক মেডিসিন যেগুলো ছিল সেগুলো সব দিলেন। এখন ব্যাপার হচ্ছে অভির ঘুম আসছে না, আর টেম্পারেচারটাও ফ্ল্যাকচুয়েট করছে। তো সেই কারণে উনি ডক্টরের কাছে শুনতে গেছেন যে অভিকে ঘুমের কোনো মেডিসিন আলাদা করে দেবেন কি। তার কথা শোনো, কি বলছো বলো। বললাম লবণ ছাড়া ফেনা ভাতের যে কি টেস্ট সেটা আজকে ফিল করলাম। লবণ ছাড়া ফেনা ভাতের টেস্ট অমৃত অমৃত। অমৃত। সারাদিন না খাইয়ে রেখে এবার থেকে এরকম রাতের বেলায় তোমাকে আর তোমার মেয়েকে ফেনা ভাত রান্না করে দেবো লবণ ছাড়া, তখন দেখবা বলবা অমৃত লাগছে। কথা বলতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ এখনো তো ভয়েসটা ঠিকঠাক হচ্ছে, সন্ধ্যার দিকে ভয়েসটাও তো ইয়ে হচ্ছে। হ্যাঁ, এখন আস্তে আস্তে ভয়েসটা ইনক্রিজ করবে, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। তবে কি পুরুষ সিং। পুরুষ সিং আস্তে আস্তে দেখো নিজের ফর্মে ফিরছে, ঠিক আছে। দেখো তোমাকে চুপচাপ ভালো লাগে না, তুমি এইরকম ভাবেই কথা বলবে, সেটাই আমরা সবাই সেটাই ভালোবাসি, ভালো লাগে। সবাই বলে আহত বাঘ নাকি বেশি খতরনাক, আমি তো বুঝতে পারি না ওই আহত হয়ে কি করে খতরনাক হয়ে যায়। আমার মতো তো এরকম। ও মা গো, তুমি থামো এবার, ঘুমাও, তুমি অনেক হয়েছে, গুড নাইট। টাকা খরচ করে আহত হয়। আমি বলছে টাকা খরচ করে আহত হওয়া, উফ তুমি পারো বটে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যেটা কালকেও বললাম, আজকে আরও একবার বলছি, ভালো থাকার জন্য কিন্তু অবশ্যই সুস্থ থাকার প্রয়োজন। তাই শরীরের যত্ন নিও, প্রিয়জনদের যত্ন নিও, সবাই খুব ভালো থেকো। চলো গুড নাইট, লাভ ইউ অল। ঘুমের ওষুধ দিয়ে গেল, আমি আর এখন ডাকবো না, তুমি ঘুমানোর চেষ্টা করো। আর তুমি আগের থেকেই যদি লো পাওয়ার জেনে বসে থাকো তাহলে তোমার ঘুম মানে মাথাতেই আগে নিয়ে নিচ্ছ লো পাওয়ার, ঘুম আসবে না। ঘুমাও, গুড নাইট, লাভ ইউ।